দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার ঈদ নিশ্চয়ই ভীষণ ভালো কাটছে। ঈদের এই সন্ধ্যার সময়টা আসলে ভীষণ ভালোই কাটে, কারণ সারা দিনের সব ব্যস্ততা শেষ করে এই সময়টা আমরা আসলে প্রিয়জন এবং পরিবারের সঙ্গে কাটাই, আড্ডা দেই। আর সেই সময়টাকে আরও একটু সুন্দর এবং আনন্দময় করতে আপনাদের সঙ্গে যোগ দিয়েছি আমি দোলনা উৎসব যোগ নিয়ে। এবং আমার সঙ্গে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে খুবই স্পেশাল গেস্ট রয়েছে। ওয়েট, একটু দম নিয়ে নেই। আমার সঙ্গে আছে ঈদে মুক্তিপ্রাপ্ত সব থেকে আলোচিত সিনেমা দমের কলাকুশলীরা। আমার সঙ্গে রয়েছেন আফরান নিশো, পূজা চেরি এবং শাহরিয়ার শাকিল ভাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন যাচ্ছে ঈদ সবার কাছেই জানতে চাই। নিশো ভাই, কেমন যাচ্ছে? না, বরাবরই ঈদ আমার কাছে রেস্ট ডে। এর আগ পর্যন্ত রেস্টলেস থাকতে হয়। ঈদের সময়টা পাওয়া যায়, ঘুমিয়ে কাটাই, পরিবারের সাথে সময় দিয়ে কাটাই। আর আমি খুব সোশ্যাল একজন প্রাণী না আর কি, মানুষ না, খুবই আনসোশ্যাল। এই ঈদের সময় আমার আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয় অ্যান্ড এই আমি এনজয় করি আমার ফ্যামিলি, বাচ্চা, বউ সহ সময়টা। এবং যদি সেই ঈদে আমার ছবি থাকে তাহলে আরেকটা দায়িত্বের মধ্যে পড়ে যে এই হল ভিজিট। আমি খুব ভালোবাসি এই গোপনে গোপনে ওই ভিতরের করিডোরে বসে দর্শকের রিয়াকশনগুলো শুনতে। তো ওটা না শুনলে আমার ঈদ পরিপূর্ণতা পায় না। তো সব মিলিয়ে হচ্ছে সো ফার ইটস গোয়িং গ্রেট। এটাই বলতে চাচ্ছিলাম যে ঈদ তো আপনার এখন আর রেস্টে সেই অর্থে আসলে থাকে না, কারণ ঈদ কেন্দ্রিক সিনেমাগুলোতে আপনাকে দেখা যায়। তো হল ভিজিটের একটা প্রেশার তো থাকেই, দর্শকরাও আপনাকে পরিবারের সঙ্গে সঙ্গে হয়তো পেয়ে থাকে। আচ্ছা, পূজার কাছে জানতে চাই যে আগে বলেন, এরা দুজনকে আপনাকে ঈদই দিয়েছে? এটা তো পার্সোনাল ব্যাপারে তো আসলে কোনো কমেন্ট করা যায় না ক্যামেরার সামনে। আমি কেন বলবো? এখন পেতে হলে পায়ে ধরে সালাম করতে হবে। এটা ব্যক্তিগত ব্যাপার, তাই না? কি বলেন ভাইয়া? একদমই বলবো না ঈদের আচ্ছা, এইটা না বলার কারণটা কি শাহরিয়ার শাকিল ভাই? আপনার মনে হয় আগেই বলছেন যে তুমি কিন্তু বললে সবাই আমাদের উপর একটা প্রেসার ক্রিয়েট আমার করবে। কাছে মনে হয় যে শাকিল আমাদের দুইজনকেই, আমি যদিও ওর বয়সে কাছাকাছি সমান, আমরা বন্ধু, কিন্তু আমার কাছে মনে হয় শাকিল আমাদের দুইজনকে সবচেয়ে বড় ঈদই দিয়ে দিয়েছে ঈদের আগেই, সেটা হচ্ছে দম। দম, এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, দম রিলিজ হয়েছে, সেই সঙ্গে ঈদ, মানে দুইটা ব্যাপার আপনার কাছে কেমন লাগছে আসলে? ঈদ তো গত কয়েক বছর ধরেই খুব স্পেশাল আমাদের জন্য, কারণ আমরা প্রতি ঈদেই আমাদের কোনো না কোনো সিনেমা নিয়ে আমরা হাজির হচ্ছি। তো এখন পর্যন্ত আমাদের যে কটা সিনেমা হয়েছে, এবার দম, আজকে থেকে দম রিলিজ হলো, এটা নিয়ে আমি সবচাইতে বেশি এক্সাইটেড। কারণ সবসময় তো কোনো একটা প্রজেক্ট যখন আমরা করি, কোনো একটা সিনেমা করি, এটা একটা জার্নি। সো দমের যে জার্নিটা গত 2.5 বছরের, এর মাঝখানে অন্য ছবি আমরা করেছি, রিলিজ হয়েছে, কিন্তু দমের কাজ কিন্তু সেই তুফান যখন আমরা অ্যানাউন্স করি, তখন এটা অ্যানাউন্স করেছিল এবং তখন থেকেই কাজ শুরু হয়েছিল। স্ক্রিপ্টে প্রচুর সময় লেগেছে, আর্টিস্টদের প্রচুর সময় লেগেছে। ইনফ্যাক্ট নিশোকে জিজ্ঞেস করলে, পূজাকে জিজ্ঞেস করলেই জানা যাবে যে কত প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছি যে নিশোকে অনেক কোয়েশ্চেন করা হচ্ছে যে নিশোর ওয়েট লুজ করেছে কিভাবে, ট্রান্সফরমেশনের কারণ, যে ট্রান্সফরমেশন, এবং এইটা কিন্তু দমে একদম ভিজিবল। ইভেন আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি যে গত ঈদে আপনার সঙ্গে এবং নিশো ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল, তখন আপনারা বলেছিলেন যে এর বাইরেও একটা কিছু কিন্তু আমাদের মধ্যে চলছে। তার মানে এই 2.5 বছর বলাতে আমার কাছে একটু কানেকশন মনে হচ্ছে, তাহলে সেটা দমেরই প্রিপারেশন ছিল। অ্যাবসলিউটলি, সেটাই। আচ্ছা, একটু সিনেমাটোগ্রাফি নিয়ে জানতে চাই। সবাই ভীষণভাবে প্রশংসা করছে, যেহেতু সিনেমাটা অলরেডি রিলিজ হয়েছে, আজ থেকে দীর্ঘদিনের একটা ছুটি চলবে, হয়তো আস্তে আস্তে মানুষ দেখতে শুরু করবে। তো যেহেতু যতটুকু সবাই দেখেছে, ট্রেলার দেখেছে, টিজার দেখেছে, এবং একটু জানতে চাই এই গল্পটা একটু, যে একটু সবাই অন্যরকমভাবে প্রশংসা করছে সিনেমাটোগ্রাফি নিয়ে। আসলে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ আমার মনে হয়েছে একজন দর্শক হিসেবে একটু অন্যরকম প্রভাব আসলে ফেলেছে। না, মানে গ্র্যাজুয়ালি আমাদের হয় কি, আমরা যে প্রফেশনেই কাজ করি না কেন, আই এম অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য গ্রোথ। মানে যে মানুষের গ্রোথ নাই, গ্র্যাজুয়ালি এভরি সিঙ্গেল ডে অর এভরি সিঙ্গেল, মানে ওই অ্যানালাইসিসটা যে করে না, তার আসলে সে ইজ ডেড অর শি ইজ ডেড। সো আমার যখন সিনেমায় পদার্পণ, আমি গ্র্যাজুয়ালি আমার ওর সাথেও, আমার শাকিলের সাথেও প্রচুর কথা হয়। আমরা বন্ধু মানুষ, প্রফেশনাল আমাদের একটা জায়গা আছে, প্রফেশনের বাইরেও আমাদের জায়গা আছে।
তো আমরা শুধুমাত্র আমাদের স্টোরি নিয়ে কথা হয় তা না, ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়, যে গল্প দিয়ে, আমাদের কাজ দিয়ে আমরা এই আমাদের ছোট্ট যে ইন্ডাস্ট্রিটা, হ্যাঁ, এটাকে কিভাবে আরো বিগার পার্সপেক্টিভ, বিগার জায়গা থেকে দেখতে পারি। তো সেটার জন্য অর্থ লাগে, দ্যাটস ফর শিওর, কিন্তু তার আগে রুচি লাগে, তার আগে ওই দেখার নাজারিয়া বলি আমি আর কি, ওই দেখতে পাওয়ার শক্তিটা থাকতে হয় ব্রেনে। হ্যাঁ, টাকা তো সবাই ঢালে, টাকা তো সবাই খরচ করে, কিন্তু সবার কিন্তু রুচিবোধের জায়গা একরকম না, বা ডেডিকেশনের জায়গাটা একরকম না। তো আমার যেমন ইচ্ছা থাকে নতুন নতুন গল্প নিয়ে আমি ভাববো। আর আপনি যে কালারের কথা বলছেন, একটা ওয়েদার এবং ভিজুয়াল বিউটি হয় কেমন, অনেক সময় অনেক ডাস্টি ওয়েদারে সেই ভিজুয়াল যে সৌন্দর্যটা সেটা আনা যায় না। আপনি যখন দেশের বাইরে ঘুরতে যান, ওদের যে এনভায়রনমেন্ট, সেটাকে অনেক স্কাইটা অনেক সুন্দর লাগে হয়তোবা। আবার আমাদের দেশের সমুদ্র একরকম, আরেকটা কান্ট্রির সমুদ্র আরেক রকম। হ্যাঁ, তো ওই জায়গার থেকে ওই নেচার, ওই এনভায়রনমেন্ট, ওইটার সাথে ব্লেন্ডিং করে যখন আর্ট ডিরেকশনটা হয়, ওইটার সাথে যখন ব্লেন্ডিং করে কালার গ্রেডিংটা সুন্দর হয়, পারফর্মাররা যখন অনেক ভালো অদ্ভুত সুন্দর পারফর্ম করে, সব কিছুর ব্লেন্ডিংয়ে যখন রান্নাটা হয়, তখন সেই খাবারটা খুব ইন্টারেস্টিং হয়। ইটস নট অ্যাবাউট যে আমরা বিদেশি শ্যুট করছি দেখে ভালো হয়েছে, ইটস নট অ্যাবাউট আমি ছিলাম দেখে ভালো হয়েছে, ইটস নট অল অ্যাবাউট ভালো ডিরেক্টর ছিল দেখে ভালো হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যোগ্য মানুষরা যে যখন, এবং অবভিয়াসলি সিনেমাটোগ্রাফি নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের যে মিখাইল কাজাক ডিওপি, ওর ভালো করার কারণটা হচ্ছে কি, মানে একমাত্র ওয়ান অফ দ্য মেম্বার যে আসলে গল্পের সাথে কানেক্টেড ছিল। ওর আমাদের গল্পটা অনেক বেশি পছন্দ হয়েছিল, অ্যান্ড ইজ এ ভেরি প্রমিজিং অ্যান্ড ইয়াং ডিওপি। শুধুমাত্র বাংলাদেশের কাজ করে না, ও ইন্টারন্যাশনাল লেভেলের অনেক কাজ করে ওর, এবং সেও গ্রো করতেছে তার প্রফেশনাল জায়গা থেকে। ও যখন এরকম একটা অদ্ভুত সুন্দর গল্প পায়, ও তখন সেটা ছাড়তে চায় নাই। ওর সর্বোচ্চ আমি বলবো প্রফেশনাল জায়গা থেকে বের হয়েও বন্ধুত্ব বা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে দেখে ও একটা ডাইভ দিছে। এবং ও আমাদের মতো পাগলা, ও কোনো খাবার দাবার ঠিক নাই রিমোট এরিয়াতে, এবং কনকনে ঠান্ডার মধ্যে মিখাইল না থাকলে অন্য কোনো ডিউটি থাকতে হয়তো অসুস্থ হয়ে যেত, যেহেতু ও ইউজ টু ওই ওয়েদারে। তো ও ওই অ্যালগোরিদমটা জানে, পোর্ট্রেশনের সান কখন থাকবে, গ্লিয়ারও কখন ধরবে, তো ওইটা আমাদের সাপে বড় হয়েছে। সো এই জন্য হয় কি, এইটা শুধুমাত্র সিনেমাটোগ্রাফার বা আমি পারফর্মার বা ডিরেক্টর এটা না, ইটস এ টিম ওয়ার্ক। টোটাল টিম যখন এক বিন্দুতে আসতে পারছে যে আমরা কিছু একটা ডেলিভার করব, যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে হয়তো বা মৌলিক গল্পের ক্ষেত্রে মৌলিক, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইটস এ ট্রু বেস গল্প, একটা সত্য ঘটনা, এবং আমরা মৌলিকতা রাখতে চাই। আমি তো চাই আমার সুড়ঙ্গ হোক, দাগি হোক, দম হোক, আমি ওই জায়গা থেকে পারফর্ম করতে চাই যে হ্যাঁ, অনেক অনেক জনরা হয়তো বা আমার যেগুলো ট্রেন্ডি জনরা বলে, আমাদের এখানে কমার্শিয়াল কনভেনশনাল ওয়েতে যেগুলো করা হয় সেগুলো করা হবে, আমি সেগুলোর বিপক্ষে না। বাট আমার প্রথম দিককার ছবিগুলো, আমার একটা ইচ্ছে থাকে, আমার এতদিনের ক্যারিয়ারের একটা ইচ্ছে আছে, তো আমিও হয়তো ওইভাবে চাই। এই দমের ট্রেলার দেখে আমার খুব বেশি অসাধারণ কিছু মনে হচ্ছে যে একটা বাইরের দেশ দেখতে পাচ্ছি, ওই ধরনের কালচার দেখতে পাচ্ছি, মানুষগুলো এরকম দেখতে পাচ্ছি। তাহলে আপনাদের কাছে কি এটা কোনো চ্যালেঞ্জ যে, বা কোনো চাপ ফিল করছেন কিনা যে দর্শক কি আগের মতো কানেক্ট করবে কিনা? না, আমরা চাপ ফিল করি না, কারণ ফিল্মের আলাদা একটা ল্যাঙ্গুয়েজ থাকে। দেখেন, আমরা চাপ ফিল করছি আমরা যখন শুটিংয়ে গেছি, তখন একটা চাপ ছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। ওদের মাদার টাং হচ্ছে কাজাক, বাট ওরা রাশিয়ান বোঝে, ইংরেজি অত বেশি ওরা এক্সপার্ট না। আমাদের মাদার টাং বেঙ্গলি, আমাদেরও ভাঙা ভাঙা ইংরেজি, কিন্তু আমরা কিন্তু ইজিলি কমিউনিকেট করছি। কারণ কি, এই চোখে চোখ, ওই যে প্রেমের মতো, আপনি ইশারায় বুঝে যাবেন কি বলছি। হ্যাঁ, সো ওই কেমিস্ট্রিটা কিন্তু ওইখানকার এতগুলো মেম্বারের সাথে আমাদের হয়ে গেছে। একটু পূজার কাছে যেতে চাই, এই যে গল্পের অনেকটাই নিশো ভাই বলছিলেন, আপনার কাছে জানতে যে আপনার এই জার্নিটা আসলে কবে থেকে শুরু হয়েছিল, এবং একটা ভিন্ন ধারার গল্পে পূজাকে দেখতে যাচ্ছি আমরা, আসলে এই ট্রান্সফরমেশনটা আপনি আসলে কি ফিল করছেন? আমি যখন যুক্ত হই তখন আমি মনে হয় সব থেকে লাস্ট মোমেন্টেই আমি যুক্ত হই, তাই না? তাও বেশ আগে, বাট লাস্ট মোমেন্টে হলে তাও বেশ আগে, কিন্তু আমি টাইমটা পেয়েছি। এর জন্য আমি আমার প্রডিউসার এবং ডিরেক্টরের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে দিয়ে অনেক
মানে রিহার্সাল করিয়েছে, অনেক ওয়ার্কশপ করিয়েছে এবং লুক টেস্ট অনেক করিয়েছে, যেটা আমি সবসময় চাই, কারণ আমার হাত পা কাঁপে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই। তো তার আগে যদি একটু আমরা রিহার্সাল, দর্শক হিসেবে কিন্তু কখনো এটা ফিল করি না। বাট আমি এটা ফিল করি, আমার হাত পা কাঁপে, আমি খুবই মানে আমি প্যানিক করে ফেলি। সো তার আগে রিহার্সালটা করিয়ে তারপরে মাঠে নেমেছি। থ্যাংক ইউ নিশো ভাইয়া, এত বেশি সাপোর্ট করেছেন। সো সব মিলিয়ে পুরো ব্যাপারটাই না আমার কাছে খুবই এক্সাইটিং ছিল। আমার এখন মনে পড়ছে যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বললেন যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দেবে, আমি বললাম যে কেন, কিসের জন্য? বলে যে আমরা একটা সিনেমার প্ল্যান করছি, সিনেমার নাম একটু জানতে দম। চাইছি এটা আসলে কত আগে, যেহেতু 2.5 বছরের গল্পটা বললো, আমি একটু রিলেট করতে চাই, এটা কতদিন পূজা আগে? মনে হয় আমাদের শুটিং এর তাও 7-8 মাসের, মাস হ্যাঁ। আগে অনবোর্ড হয়েছে। তো তখন আমাকে বললো যে তোমাকে ডিরেক্টর রেদওয়ান রনি ভাই ফোন দেবে। আমি বললাম কেন, কিসের জন্য? বলে যে আমরা একটা সিনেমার জন্য তোমাকে ভাবছি, সিনেমাটার নাম দম। ট্রাস্ট মি, মানে আমি জাস্ট লিটারালি 5 কি 10 সেকেন্ড একটু স্টপ ছিলাম যে ওয়েট হোয়াট, দম, ওকে। সো আই ওয়াজ ওয়েটিং ফর দ্য কল, যে কি রনি ভাই ফোন দিবে। তো আমরা আসলে কিভাবে মানে অভ্যস্ত, আমি সিনেমা করছি, আচ্ছা ঠিক আছে স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছি, পড়ে নাও, আমরা নেমে যাব। নো, তোমাকে এটা আমি বলেছিলাম যে কল দিবে মানে এই অর্থ এটা না যে তুমি এটা করছো, ইউ হ্যাভ টু গো থ্রু আ প্রসেস। এক্স্যাক্টলি, তুমি মিনিমাম 4টা-5টা অডিশন করে তারপর ফাইনাল করে তারপর Exactly. একজন পরীক্ষিত অভিনেত্রী, তাকেও আবার আপনারা এতগুলো প্রসেসের এটাই উচিত প্রত্যেকটা সিনেমায় আসলে। এটা And she আমি proved সবসময় herself, একদম। সবসময় বলি না যে এটা মানে পূজার আমার কাছে, আমার চোখে দেখা হচ্ছে পূজার এই যে প্রসেসের মধ্যে দিয়ে পূজা গেল, হ্যাঁ, এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা সবাই যাই। যেমন হয় না যে আমি যদি খুবই চিন্তা করি একজন প্রোটাগনিস্ট একটা ফিল্মের সাথে কতদিন সম্পৃক্ত থাকবে, হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে স্ক্রিপ্ট আসবে, তারপর আমাদের 30 days শুট এবং সেটা গ্যাপ সহ 1.5 মাস, এই তো। কিন্তু আমি নিশ্চিত অ্যাকচুয়ালি 1.5 বছরের উপরে দমের সাথে আমার সম্পৃক্ততা। তো এটা তোর কোনো তার মানে টাইম, বাংলাদেশে একটা চেঞ্জেস মানে আসছে কোনো টাইম আসলে। ফ্রেম নাই। কারণ কি, আমাকে যখন লাগতেছে আমি অনবোর্ড হচ্ছি। ইটস লাইক ফ্যামিলি। আমরা কি করছি, আমরা একটা স্টোরি ডেভেলপ করছি। এখন এখানে আমার গ্রোথ যদি কম থাকে, সেই পারফরমেন্সের গ্রোথটাকে আমার ওইটাকে বিল্ড আপ করতে হবে। নিশো, পূজা এবং দম নিয়ে আরো অনেক খুঁটিনাটি জানবো, অনেক গল্প করব। একটা বিরতি নিয়ে আসি আমি। দর্শক, চলছে উৎসব যোগ, ফিরছি বিরতির পর, 71-এর সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন উৎসব যোগ, আর আমাদের সঙ্গে রয়েছেন দমের টিম, রয়েছেন শাহরিয়ার শাকিল, রয়েছেন পূজা চেরি এবং আফরান নিশো। আচ্ছা, যেখানে ছিলাম আমরা দমের গল্প শুনছিলাম, একটু পূজার কাছে জানতে চাই, এর আগে যখন কথা হয়েছে শাকিল ভাই বলেছে আফরান নিশো শুটিং সেটে ভীষণ মজা করে। আসলে একটু জানতে চাই যে আপনার সঙ্গে এই সময়টা আসলে কেমন ছিল? হ্যাঁ, হি ইজ ফান লাভিং পারসন। আমরা তো দুষ্টামি করি সবসময়, এই যে এখনো দুষ্টামি করতেছি, তাই না? আপনাকে নিয়ে দর্শকরা খুবই এক্সাইটেড, কারণ সবসময় পূজাকে কি একটা ফ্রেমে দেখেছে, এখন একদম ভিন্ন জনরার, ভিন্ন গল্প, ভিন্ন সেটে দেখতে পাবে। আসলে আপনি নিজে কতটা এক্সাইটেড? আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ না, আমি আসলেই ভীষণ এক্সাইটেড, কারণ আমরা যারা আর্টিস্ট আছি কিংবা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছি, তারা তো সবসময় নিজেকে নতুনভাবে মেলে ধরতে আসলে চাই। আমরা চাই যে দর্শক আমাদেরকে নতুনভাবে দেখুক, নতুনভাবে আবিষ্কার করুক, নতুন ক্যারেক্টারে দেখুক। সো আমার ক্ষেত্রেও বরাবরই মানে সেম চাওয়া, সবসময় চেয়েছি আমাকে একটু নতুনভাবে দেখুক, কিন্তু হয়তোবা সেরকম সুযোগ হয়ে ওঠেনি। সো দমের মাধ্যমে সেই সুযোগটা হয়ে উঠলো, এবং দর্শক ট্রেলার, টিজার সব কিছু, সিনেমা দেখে সব আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করছে এবং বুঝতে পারছে যে না, আসলে আর্টিস্টরা কাদামাটি, তাদেরকে যেভাবে গড়ে তোলা যায় সেভাবেই আসলে গড়ে তোলা। এটা জানতে চাই, তাহলে তো পূজার একটা নতুন দরজা খুলে গেল বলা চলে, কারণ এই ধরনের কাজ তো আগে হয়নি। নতুনভাবে পূজাকে আবিষ্কার করলেন রেদওয়ান রনি। হ্যাঁ, বলা যেতে পারে কাইন্ড অফ। লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যাকচুয়ালি আমি চাই সবসময় নিজেকে নতুনভাবে মেলে ধরতে।
আচ্ছা আরফান নিশো, আপনার কাছে সবসময় আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনাকে আমি কমার্শিয়াল নাচা গানাওয়ালা সিনেমায় কবে দেখবো? না, খুব শীঘ্রই শীঘ্রই শীঘ্রই। 3টা সিনেমার উইশ লিস্ট আমরা শুনেছি, নেক্সট উইশ লিস্টে কি ওই যে নাচা গানাওয়ালা কমার্শিয়াল সিনেমাটা আছে? ইটস এ কাইন্ড অফ, ইয়েস, রাইট। ঠিক আছে, তাহলে দর্শক হিসেবে আমি খুশি হলাম। একটু দমে ফিরে যেতে চাই, যে দম তো মাত্র শুরু হলো, আমরা দম নিতে শুরু করেছি, তো দীর্ঘ একটা ছুটি আমরা পেয়েছি ঈদের, তো দম তো নিশ্চয়ই সবাই আস্তে আস্তে দেখতে যেতে চাই এবং দর্শকরাও নিশ্চয়ই দেখবে। দর্শকদের উদ্দেশ্যে যদি 3জন একটু একটু করে বলেন যে দম আসলে কেন দেখা উচিত। দেখুন, এটা পরিবার সবাইকে নিয়ে যেতে পারবেন। ঈদের আনন্দ সবার মাঝে আপনারা ডিস্ট্রিবিউট করেন, সবার মাঝে ছড়িয়ে দেন। ছোট 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 বাচ্চা বা বুড়া বৃদ্ধ যারা হার্টের প্রবলেম আছে তাদেরকে নিয়ে যান, কোনো সমস্যা নেই। কেউ অসুস্থ হবে না, কেউ আটকে উঠবে না, কারণ আপনি পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে দেখতে পারবেন। শুধু শুধু একজনকে রেখে যাবেন কেন? আমরা এই জন্যই ইউ সার্টিফিকেশন পেয়েছি। আপনারা সবাই আসেন, এই জায়গার থেকে এই গল্পটা ইউনিক। সবাইকে মাথায় রেখে আমাদের দম সিনেমা, এবং এখানে অভিনয় করেছে আফরান নিশো, পূজা চেরি, ডিরেকশনে ছিল রেদন রনি, প্রডিউসার ওয়ান অফ দ্য বেস্ট SBF আলফাই, আমার সামনে বসে আছে শারিয়ার শাকিল, চরকি ইনভলভ এর সাথে। সো সবাই যারা HOD কাজ করেছে তারাও খুব ট্যালেন্টেড পারসনস ছিল। সবাই মিলে একটা সুন্দর পরিবার নিয়ে দেখার মতো সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প, যেটা আপনার কোথাও না কোথাও যে আপনার দেশাত্মবোধ বলেন বা দেশ নিয়ে প্রেম বলেন, ফিরে আসা বলেন, নিজের ফ্যামিলি বলেন, সেই সব বিষয়ে ইমোশনালি আপনারা কানেক্টেড ফিল করবেন। এবং এটা সম্পূর্ণ বাংলাদেশের ছবি এবং খাঁটি বাংলাদেশের মৌলিক অরিজিনাল ছবি। তো এটাকে আপনারা কেন মিস করবেন এই ঈদ আনন্দে? তো এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে, আর আপনারা সবসময় পাইরেসিকে না বলে দেন। এখন একটু পূজা বলবে, আর বাকিটা লাস্টে যদি সময় থাকে তাহলে শাকিল বলবে। ও গড। আচ্ছা, সবাই আসলে হলে গিয়ে সিনেমা হলে গিয়ে দম সিনেমা দেখবেন, এবং যতগুলো সিনেমা আসলে বেরিয়েছে দেখবেন। সবগুলোই দেখবেন, কারণ আমাদের আসলে ইন্ডাস্ট্রিটা অনেক ভালোভাবে ডেভেলপ করছে। সো আমাদের ইন্ডাস্ট্রিটাকে দেখা উচিত। এবং সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঈদের দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই দম সবাই মিলে আমরা দেখব, যেহেতু দীর্ঘ ছুটি, নিশ্চয়ই দম সবাই দেখবে। দর্শক সময় করে নিশ্চয়ই সবাই আমরা একসঙ্গে দম দেখতে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ৭১।